আমার নাম মোহাম্মদ নোমান, আমি 25 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। তা আমাদের পারিবারিক রাস্তা নিয়ে আমাকে আহত করছে, জাম করা হয়েছে। তা এটা আমাদের পিতৃক রাস্তা, 100 বছর আগের রাস্তা। এই রাস্তাটা নিয়ে আমার চাচা এবং ওই যে জুলফিকার এবং মাসুদ এবং তার বউ, তার ছেলে, তার মেয়ে, তারা অশ্লীল ভাবে গালাগালি করতো। এটার ভিডিও আমার কাছে আছে। তারা অধ্যক্ষভাবে গালাগালি করতো। এটা আমাদের, ওরা হয়েছে এই জায়গায় আমার ফুফুর ছেলে, ওরা এই জায়গায় জায়গা কিনছে, আর আমাদের এটা পিতৃ সম্পত্তি। 39 শতাংশ জায়গাটা এটা আমাদের পিতৃ সম্পত্তি। এটা 100 বছর আগে থেকে এই রাস্তা চলিত আছে, এই করে আসছে। তাই এটা নিয়ে বাধা দেওয়ার কারণে আমি আমার চাচা জুলফিকার যা কিছু করছে সবাই জুলফিকারই করছে। পিছনে আমাদের বাসা, এই রাস্তাটা বন্ধ করার মেন উদ্দেশ্য হচ্ছে জুলফিকার আর মাসুদ। তাই ঘটনার দিন সকালবেলা বাজার থেকে আসি, আসার পরে জুলফিকার আমার চাচারে বলতেছি, চাচা এটা আর কতদিন বন্ধ রাখবেন চাচা, আমার ভিতরে তো আমার বাসা, ভিতরে আমি জায়গা ছাড়ছি, ভিতরে আমার বাড়ি, সামনে আমার বাড়ি, ভিতরে জায়গা রাস্তা ছাড়ছি, সামনে রাস্তা ছাড়ছি, মাঝখানটা রাস্তাটা এরা বন্ধ করে দিচ্ছে। তাই এই বিষয়ে নিয়ে আমি চাচার লোক কথা বলতেছি, চাচা এটা নিয়ে তর্ক বিতর্ক করতেছে যে রাস্তা দেবো না, কি করতে হবে। তখন আমি বলছি যে আমি এটা নিয়ে আমি কালাম সাহেব তার ছেলে কাউসার ভাইয়ের কাছে যাবো। সে বলেছে যে তার বাবার কাছে যা, তারা কি বাল ফলাইতে পারবো আমাকে, এমন কথা সব বলছে ওরা। এটা জুলফিকার বলছে। চলে আসার পরে এটা সব বলছে জুলফিকার। তখন আমার দোকানের ভিতরে গিয়ে আমার মারধর শুরু করে দিছে, আমার সঙ্গে কেউ ছিল না, আমাকে মারধর শুরু করে দিছে। যখন আমার আম্মু আসে, আমার আম্মুর ডেকা দিয়ে ড্রেনের উপরে ফালাই দেয়। আমার আম্মু এমনি অসুস্থ, তা যখন ফালাই দেয় তারপর আমি উত্তেজিত হই। তখন আমার মনে করেন কলার টলার সব ছিঁড়ে ফেলায়। আর 3 জন আর বউ, জুলফিকারের মাসুদের বউ, তারা অনেক মারধর করে আমাকে একা পাইয়া, ঠিক আছে। এটা নিয়ে আমরা বহুতবার এই মাদকের এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু এরা কখনো এটা শোনে নাই। পূর্বে থেকে এরা মাদকের সাথে জড়িত আছে। রাত্রে আসছে পুলিশ, আইসা কি হয়েছে না হয়েছে আমি তো আশা ভাইয়ের দিক চিকিৎসা করে বলতেছি যে তিনি যেন এই সব জিনিসগুলো খেয়াল করে দেখে। আমরা আহত হয়েছি, আর কেউ যেন আহত না হয়। আমি কালাম সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি।